দর্শক, রাজধানীর বিভিন্ন পশুর হাট ইতিমধ্যেই কোরবানির গরু উঠতে শুরু করেছে। বেচাকেনা তেমন জমে না উঠলেও হাটগুলোতে কিন্তু ক্রেতারা ভিড় করছেন। এই মুহূর্তে আমরা গরুর হাটের খবর জানবো। কমলাপুরে আছেন আমাদের সহকর্মী সোহান খান। সোহান, রাজধানীতে কোরবানির পশুর আমদানি কেমন দেখতে পাচ্ছেন এবং এর দাম দর নিয়ে ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন? শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আগামী কাল থেকে আপনার কোরবানি দেওয়ার জন্য পশু বিক্রির জন্য হাটে বেচা বিক্রি শুরু হবে। তারই অংশ হিসেবে আপনার রাজধানীর 2 সিটির অধীনেই আপনার 19টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণে আপনার 11টি আর উত্তর সিটি কর্পোরেশনের 9টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা এই মুহূর্তে যে কমলাপুর পশুর হাটে রয়েছি, এখানে এসে আমরা যেটা দেখতে পেয়েছি, এই হাটের মধ্যে ব্যাপক পশুর উপস্থিতি রয়েছে এবং দেশের বিভিন্ন জেলা থেকে খামারিরা পশু নিয়ে আসছেন এবং পশু কিন্তু বেচা বিক্রি এখন পর্যন্ত শুরু হয় নাই। কোনো ব্যাপারীর কাছ থেকে পশু বিক্রি করেছে এমন তথ্য আমরা পাই নাই। তবে সবাই পশু নিয়ে আসছে এবং পশু আসতেছে এবং অনেকেই কিন্তু আপনাকে যদি দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে এই যে ব্যাপক পশুর উপস্থিতি রয়েছে এবং এই পশুর হাটের প্রস্তুতির জন্য পশুর হাট এরিয়ার মধ্যে আপনার বাঁশ কিলা এগুলা গেড়ে স্থাপন করা হচ্ছে এবং পশু আসতেছে। তো এই পশুর হাটকে ঘিরে আপনার ইজারাদারের পক্ষ থেকেও আসলে বিভিন্ন নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ এবং ব্যবস্থা নিয়েছে এবং এই পশুর হাটে যেন আপনার ব্যবসায়ীরা তারা তাদের পশু এনে বিক্রি করে আবার যেন নিরাপদে তারা তাদের টাকা পয়সা নিয়ে যেতে পারেন, সেই জন্য আসলে ডিএমপির পক্ষ থেকেও ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে এবং এখানে আপনার জাল টাকা শনাক্তের জন্য মেশিন স্থাপন করা হয়েছে এবং খামারিরা যেন কোনোভাবে যেন আপনার অসুস্থ এবং মোটা তাজাকরণ পশু এই সমস্ত বাজারগুলোতে আনতে না পারে, সেজন্য মেডিকেল ক্যাম্প রয়েছে। এবং এই পশুগুলোর মধ্যে আমরা কিছুক্ষণ আগে আমরা কয়েকজন আপনার খামারির সাথে কথা বলেছি। তবে হাট যেহেতু আগামীকাল থেকে বেচা বিক্রি শুরু হবে, সেই হিসাবে আসলে হাটের ব্যবস্থাপনায় কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে এবং আপনি জানেন এই ঢাকা শহর জনবহুল এলাকার মধ্যে যে হাটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে 2টি হাট আপনার স্থায়ী রয়েছে, আর বাকি যে হাটগুলো রয়েছে হাটগুলো আসলে বিভিন্ন এলাকা এবং বিভিন্ন স্কুল কলেজ এবং এই যে এটা একটা মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছনে একটা আবাসিক এবং খুব সংকীর্ণ একটা জায়গার মধ্যে হাট করার জন্য যে আসলে যেরকম একটা উন্মুক্ত মাঠ এবং খোলামেলা মাঠের যে প্রয়োজন, সেই জিনিসগুলো নেই, যেই কারণে আসলে এই হাটের মাঝখান দিয়ে একটা সড়কও রয়েছে। তবে হাটের মাঝখানে আপনার যান চলাচল বন্ধ না করার কারণে আসলে ওই 2-1টা গরু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে আসলে কিছু কিছু ব্যবসায়ী খামারিরা হাটের অব্যবস্থাপনা নিয়েও কথা বলছেন এবং তারা ইজারাদারদের কাছে এগুলো নিয়ে কথা বলেছেন এবং তারা তাদের কাছ থেকে সেরকম এখন পর্যন্ত হাটকে আসলে পুরোপুরি প্রস্তুত বলা যাচ্ছে না, এখনো অনেক ত্রুটি বিচ্ছুতি এবং অগোছালো রয়েছে। তবে হাটে যেন সুন্দর সুচারুভাবে আপনার আয়োজন করতে পারে, সেজন্য কিন্তু আপনার সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু পর্যাপ্ত দিক নির্দেশনা দেওয়া রয়েছে ইজারাদারদেরকে। তবে তাদের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলোর ব্যত্যয় ঘটলেও সেখানে আবার আপনার তাদের আপনার জামানত বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সবকিছু মিলিয়ে হাটের প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে রয়েছে আর হাটগুলোতে ব্যাপক পশুর উপস্থিতি রয়েছে। তো শারমিন, এই ছিল কমলাপুর পশু বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।